বাংলাদেশের জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠান অর্থাৎ হানিফ সংকেতের পরিচালনায় যে ইত্যাদি অনুষ্ঠানটি রয়েছে সেখানে এবার স্থান পেয়েছে ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি মলম বিক্রেতা খ্যাত যিনি সাংবাদিক রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ। দেখেন, ময়ূক রঞ্জন ঘোষ এখন কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে এক প্রকার কমেডিয়ান হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, আবার অনেকের কাছে মলম বিক্রেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, আবার হকার হিসেবেও প্রতিষ্ঠিত হতে পেরেছেন। এক প্রকার বলাই যেতে পারে যে কোনো সিনেমাতে যখন কোনো কমেডিয়ান থাকে সেই কমেডিয়ানের জায়গাটিও ওভারকাম করেছেন ভারতের এই পশ্চিম বাংলার যে রিপাবলিক চ্যানেলের সিনিয়র এডিটর রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ। তবে এবার হানিফ সংকেতের বিখ্যাত অনুষ্ঠান ইত্যাদিতে স্থান পেয়েছে ময়ূক রঞ্জন ঘোষ। তবে ময়ূক রঞ্জন ঘোষ কি সেখানে স্ব উপস্থিত হয়েছেন, নাকি ময়ূক রঞ্জন ঘোষের অ্যাক্টিভিটিস কিংবা তার এই উপস্থাপনকে কেন্দ্র করে তার মিথ্যা গুজব প্রচারণাকে মানে কেন্দ্র করে হানিফ সংকেত নতুন কোনো মজার স্টোরি বানিয়েছেন, যে স্টোরি কিংবা গল্প স্থান পেয়েছে এবার ইত্যাদিতে। দর্শক কিন্তু এবার ভারতের সেই ময়ূক রঞ্জন ঘোষ হকার মলম বিক্রেতা সাংবাদিককে দেখতে পাবে বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় ইত্যাদিতে। তো ইত্যাদিতে আসলে এই ময়ূক রঞ্জন ঘোষকে বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত কিভাবে তাকে হাজির করেছেন বা তাকে উপস্থাপন করেছেন, এটি নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ 2 ফেব্রুয়ারি 2025-এ একটি সংবাদ প্রকাশ করেছেন। সেখানেই তুলে ধরেছেন এই মলম বিক্রেতা ময়ূক রঞ্জন ঘোষের কাহিনী, যেটি ইত্যাদিতে দেখতে পারবে সারা দেশের মানুষ। তো চলুন এই জনকণ্ঠ পত্রিকায় ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে কি বলেছেন হানিফ সংকেত, তাকে নিয়ে কি তৈরি করেছেন, সেটি নিয়ে যে তথ্যটি প্রকাশ করেছে সেটি একটু জেনে নেই। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের সারা জাগানো অনুষ্ঠান ইত্যাদি বরাবরই দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজের নানান বিষয়ে ব্যঙ্গ মাধ্যমে ফুটিয়ে তোলেন। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের সারা জাগানো অনুষ্ঠান ইত্যাদি বরাবরই দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজের নানান বিষয়ে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে ফুটিয়ে তোলে। গতকাল বাংলাদেশ টেলিভিশনের প্রচারিত ইত্যাদিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। অর্থাৎ গতকাল 1 ফেব্রুয়ারি সেই ইত্যাদিটি প্রচার হয়েছে। আশা করি আপনারা সেটি দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে, যদি কিনা অনলাইনে সেটি আপলোড করা হয়ে থাকে। তবে আমি বাকি আরো কি কি জিনিসগুলো বলেছেন হানিফ সংকেত সেটি একটু তুলে ধরছি। এক ব্যক্তি কখনো হাঁটছেন, কখনো দৌড়াচ্ছেন, কখনো মিথ্যা গুজব ছড়াচ্ছেন, এমনকি বাংলাদেশ থাকবে না এর মতো উদ্ভট মন্তব্য করছেন। দর্শকরা সহজে বুঝতে পারেন এটি মূলত রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, আর তাকে ব্যঙ্গ করেই তৈরি করা হয়েছে ইত্যাদির এপিসোড। ময়ূক চরিত্রে কালো কোট পরা এক ব্যক্তির সংলাপ এবং উদ্ভট আচরণ অঙ্গভঙ্গিতে অনুষ্ঠান চলাকালীন দর্শকরা হাসিতে ফেটে পড়েন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনা সৃষ্টি করেছেন। হানিফ সংকেত চমৎকার উপস্থাপনা এবং ব্যঙ্গাত্মক পরিবেশনা ইত্যাদিতে ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে এই উপস্থাপনাকে অনেকে বলছেন উপযুক্ত জবাব। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিরোধী মনোভাব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে বিতর্কিত হয়ে ওঠেন এই ময়ূক রঞ্জন ঘোষের মতন হকার সাংবাদিক। তাই ইত্যাদির মাধ্যমে তার কর্মকাণ্ডের প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি আবারও প্রমাণ করলো কেবল বিনোদন নয়, সময় উপযোগী সামাজিক বার্তা দিতে পারে একটি টেলিভিশন অনুষ্ঠান। তো ভিউয়ার্স, এই যে ময়ূক রঞ্জন ঘোষ, যিনি একের পর এক মিথ্যা ঘটনা, মিথ্যা রটনা, মিথ্যা গুজব নিয়ে ব্যস্ত আছেন, তিনি কিন্তু বাংলাদেশ ব্যতীত অন্য কোনো রাষ্ট্র নিয়ে তার কিন্তু মাথা ব্যথা নেই। কেবলমাত্র গত 5ই আগস্টের পর তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিন্তু বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছেন। প্রথম গুজবটি কি ছিল? প্রথম গুজবটি ছিল এবং তার মাধ্যমে কিন্তু এমন হয়েছিল যে
এই বুঝে আবার সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রবেশ করছেন। তারপরে তিনি এমন গুজব ছড়ানো শুরু করলো যে গুজবটি ছিল বাংলাদেশের অধিকাংশ ভারতীয় সীমানাবর্তী যে এলাকাগুলো রয়েছে, চট্টগ্রাম, নওগাঁ, নোয়াখালী, কুমিল্লা, তারপরে যদি আরো বেশ নওগাঁ, এই সকল জায়গাগুলো নাকি ভারত খুব শীঘ্রই দখল করে ফেলছেন। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার তো মানে সে যেদিনই আসে সেদিনই মনে হচ্ছে যে একদিকে তিনি উপস্থাপন করছেন, অন্যদিকে মনে হয় ভারতীয় বিএসএফ বাংলাদেশে প্রবেশ করছেন, অর্থাৎ ওনার কথার গতিতে মনে হয় বাংলাদেশে বিএসএফ প্রবেশ করছে। তার উপস্থাপনাগুলো এরকম। আরেকটি বিষয় হচ্ছে দেখেন, তিনি তারপরে কি শুরু করলো যে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে। তো সেখানেও কিন্তু এই ময়ূক রঞ্জন ঘোষ ভুলে গেছেন যে বাংলাদেশের জাতি ধর্ম বলে কিছু যারাই আছে না কেন, সবাই পারস্পরিক সম্পর্ক এবং দেশপ্রেম তাদের মধ্যে কাজ করে। কারণ আমরা মনে মনে বিশ্বাস করি, আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি যে আমার দেশের যারা নাগরিক, যে যে ধর্মেরই হোক না কেন, এই বাংলাদেশের প্রতিটি মানুষ আমরা ভাই ভাই, এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অবশ্যই আমরা ৭১ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত কাঁধে কাঁধ মিলে কিন্তু আমরা রক্ষা করছি। তো সেই ময়ূক রঞ্জন ঘোষ যখন এই সংখ্যালঘুদের নিয়ে তিনি একের পর এক গুজব রটাচ্ছিল, তখন কিন্তু আমরা দেখলাম যে ভারতের অনেক শ্রদ্ধাভাজনরা আছেন যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করে, হিন্দু ধর্মাবলম্বী, তারা তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য বা বেড়ানোর জন্য বাংলাদেশে চলে আসেন। এসে তারা দেখলাম এই ময়ূক রঞ্জন ঘোষ যে ধরনের তথ্য কিংবা অপপ্রচারগুলো চালাচ্ছেন তার ব্যতিক্রম ঘটনা কিন্তু তারা দেখতে পেল। অর্থাৎ এখানে এসে কোনো ধরনের এই যে সংখ্যালঘুদের উপরে হামলা, অত্যাচার, এই বিষয়গুলো তিনি যে অভিযোগগুলো করছিল সেটি কিন্তু ভারতের যারা সমাজের সচেতন মানুষ আছে তারাই কিন্তু, বা যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তারাই কিন্তু সেটির প্রতিবাদ করেছেন। এমনকি ময়ূক রঞ্জন ঘোষের এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু অনেকে গণমাধ্যম কর্মীদের সামনে এসেও কথা বলেছেন। তারপর এটা গেল, তারপর যখন এই যে মায়ানমারে যখন আরাকান আর্মির সঙ্গে মায়ানমার আর্মির এই ঝামেলাগুলো হচ্ছে, তিনি আবার আরেকটি যে যখন এই সংখ্যালঘুদের নিয়ে তিনি প্রচারটাকে একদমই প্রতিষ্ঠিত করতে পারেনি, বাংলাদেশ দখল নিয়ে এসে তিনি তার এই জায়গাটিকেও তিনি একদমই স্ট্রংলি অবস্থান নিয়েও একদম এই প্রচারণার মাধ্যমে যখন কোনো অবস্থান তৈরি করতে পারেনি, তারপর তিনি শুরু করলেন কি নিয়ে, এবার হচ্ছে আরাকান আর্মি। অর্থাৎ আরাকান আর্মি নাকি বাংলাদেশকে প্রায় গ্রাস করেই ফেলছে। এইদিকে বলা হচ্ছে টেকনাফ দখল করে ফেলছে, এইদিকে বলা হচ্ছে কক্সবাজার দখল করে ফেলছে। এইভাবেই আসলে তিনি একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা মানুষ, আমার মনে হয় বানরও এত বেশি লাফায় না। একটি বানরকে যদি বলেন বানরের খেলা দেখান, আপনারা দেখবেন যে বানরের খেলার অনেক ভিডিও কিন্তু আছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, বা অনেকে প্রত্যক্ষভাবেও দেখেছেন। দেখবেন বানরের যে খেলাগুলো দেখায় সেখানেও কিন্তু ময়ূক রঞ্জন ঘোষের মতন এত লাফালাফি আমার সন্দেহ আছে যে কোনো বানরও করে কিনা। অর্থাৎ যেখানে বানরই একটা দুষ্ট প্রকৃতির প্রাণী, সেখানে বানরও ময়ূক রঞ্জন ঘোষের মতন এত লাফালাফি করে না। যেখানে এই ময়ূক রঞ্জন ঘোষ একজন সাংবাদিক হয়ে সাংবাদিক সমাজের তিনি অবক্ষয় করছেন, সাংবাদিক সমাজকে তিনি কিন্তু ছোট করছেন। এই যে ময়ূক রঞ্জন ঘোষ এইভাবে তিনি বিভ্রান্তিকর যে তথ্যগুলো ছড়িয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে হেয়পন্ন করতে গিয়ে কিন্তু তিনি ভারতীয় গণমাধ্যমগুলোকে কিন্তু ছোট করছেন। তো সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তারা কিন্তু এই ময়ূক রঞ্জনের নাম কিন্তু দিয়েছেন এই মলম বিক্রেতা কিংবা হকার। সেই জায়গা থেকে দেখেন প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের জনপ্রিয় শুধু জনপ্রিয় বললে হবে না, জনপ্রিয় রিয়েলিটি শো ইত্যাদিতে কিন্তু এবার হানিফ সংকেত সাহেব তিনি কিন্তু সেই ময়ূক রঞ্জনের যে এপিসোডটি করেছেন, অর্থাৎ যে পর্বটি তিনি করেছেন বা যে পার্টি তিনি করেছেন, এটি ইত্যাদির এই সময়কালের সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এবং জনপ্রিয় হয়েছে। অর্থাৎ এই ময়ূক রঞ্জন ঘোষ এই ইত্যাদির মাধ্যমে বা ইত্যাদির মানুষের কমেন্টের মাধ্যমে যারা এই ভিডিওগুলো দেখছেন, দেখে কমেন্ট করছেন, এর মাধ্যমেই কিন্তু তার বোঝা উচিত, তার এই কমেন্টগুলো দেখা উচিত। তো ভিউয়ার্স, এই যে ময়ূক রঞ্জন ঘোষ একের পর এক হাসির পাত্র হচ্ছেন কিংবা মিথ্যা ঘটনা বা রটনা তিনি ছড়িয়ে যাচ্ছেন, গুজব ছড়িয়ে যাচ্ছেন, বা এই ময়ূক রঞ্জন ঘোষের মতন হকার এবং মানব বিক্রেতার সাংবাদিক নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আমি ভারত সরকারের প্রতি আহ্বান রাখবো এই ধরনের দুষ্কৃতিকারী, এই ধরনের
মানে ভুয়া তথ্যকারী সাংবাদিকের মাধ্যমে এই যে ভারতের যে মর্যাদা নষ্ট হচ্ছে, সাংবাদিকের যে অবক্ষয় বা মর্যাদা নষ্ট হচ্ছে, সেটি রক্ষা করবেন অবশ্যই। এবং ময়ূক রঞ্জন ঘোষের মতন এই হকার সাংবাদিককে তারাই প্রতিহত করবে এবং ভারতের গণমাধ্যমের সংবাদ বা সংবাদ মাধ্যমকে এই সারা বিশ্বের কাছে সুন্দরভাবে ভারতের গণমাধ্যমকে উপস্থাপন করার জন্য ময়ূক রঞ্জন ঘোষের মতন সাংবাদিককে প্রতিহত করবে এমনটাই প্রত্যাশা করছি। ভিউয়ার্স, আশা করছি ময়ূক রঞ্জন ঘোষ সম্পর্কে আপনার মতামত কি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।